মুসলিম ছিল বীরের জাতি, ওরে মুসলিম ছিল বীরের জাতি, ছিল সম্মানিত। সেই মুসলিম কেন রে আজ হইতেছে লজ্জিত রে, হইতেছে লজ্জিত। দুনিয়ার লাগি করলা তুমি তোমার জীবন ক্ষয়, কবরে আযাবের কথা তোমার নাই রে ভয়। দুনিয়ার বুকে একলা ঘরে মানুষ, দুনিয়ার বুকে একলা ঘরে থাকতে লাগে ভয়। সাথী সারা ওই কবরে কেমনে থাকা যায় রে, কেমনে থাকা যায়। অন্ধকার কবরে তোমার রইবে না কো বাতি, আগুন সারা ওই কবরে পাইবে না কো সাথী রে, পাইবে না কো সাথী। কবরে তুমি যাওবা যদি ঈমান আমল নিয়া, জাহান্নাম দিবে মাফ করিয়া আল্লাহ খুশি হইয়া। কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহর নাম নিতে কোনো ভয় আছে, ডর আছে, চিন্তা আছে, পেরেশানি আছে? পেরেশানি তো বিদায় হয়েছে, হয় নাই? টেনশন আছে এখন? বিনা সংকোচে আল্লাহর নাম নিতে কোনো সমস্যা নাই তো ইনশাআল্লাহ? এটা জবান ছেড়ে মুসলমানের আওয়াজে গর্জন দিয়ে বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ। ইকো দিও না, রিভার্ব দাও, সাউন্ড বাড়াও, সাউন্ড বাড়াও। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দিল কি তমন্না ऐ मेरे अल्लाह, दिल की तमन्ना ऐ मेरे अल्लाह, दीदार पाए आप रसूलिल्लाह। पर्दा उठा दो हमें देखा दो, पर्दा उठा दो हमें देखा दो, चेहरा रसूलिल्लाह, ला इलाहा बना ला इलाहा जोरे ला इलाहा। दो नयन मेले যেদিকে তাকাই, দু নয়ন মেলে যেদিকে তাকাই, তোমার আমার দেখিতে পাই। ঠিক না ঠিক চিল্লা বলেন। দু নয়ন মেলে যেদিকে তাকাই, তোমার আমার দেখিতে পাই। কেমন করি শুকর আদাই, কেমন করি শুকর আদাই, ও দয়াল আল্লাহ তাআলা, লা ইলাহা
পানি না একটু গরম পানি ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله সৈয়দ নগর খান কলোনি জামে মসজিদের উদ্যোগে ৭ম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ ইউনুস আলী খান, হযরত বুজুর্গ ওলামা ইকরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, শ্রেণীর কচিকাঁচা, পর্দার অন্তরে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, বড় ভালোবেসে 10 মেয়ে 10 সন্তানকে আপন হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুযায়ী জান্নাতে আসার বসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করব কার? জবান ছেড়ে মহব্বতের সাথে এক কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি শাফিউল মুজরিবিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন সৈয়দুস সাকালাইন হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া আকা নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস থেকে একটু হাদিস পড়েছি। আয়াত এবং হাদিসকে পাথেয় করে ইনশাআল্লাহ কিছু কথা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা সকলে দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই আদমকে সুস্থ রেখে, গলার কণ্ঠ ভালো রেখে এমন কিছু কথা আল্লাহ তাআলা বলার তৌফিক দান করে, যার দ্বারা বক্তা এবং শ্রোতা কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকের নাজাতের ওসিলা হয়ে যায়। আমিন বলুন। আমি আমার আলোচনা শুরু করার পূর্বে একটি গল্প বলতে চাই, একটা মিসাল দিয়ে আমি আমার আলোচনার সামনের দিকে বাড়তে চাই। এক এলাকায় ছিল এক মুদির দোকানদার, তার একজন কর্মচারী ছিল, তার নাম হচ্ছে ইসলাম। নাম কি? ইসলাম। ইসলাম আছে যেখানে, বলেন না, যেমন ছেলে বলেন না, ইসলাম আছে যেখানে। আপনারা যদি কথা না বলেন তাহলে আমি কিভাবে বুঝবো আপনারা? আমি পাবনার মানুষ, আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে না তো? হ্যাঁ, স্পষ্ট বোঝেন তো আমার কথা? আপনারা যদি জবাব না দেন তখন বুঝবো আমার কথা আপনাদের বুঝে আসতেছে না। এটাই তো বাস্তবতা, নাকি? তাহলে ইসলাম আছে যেখানে। মুদির দোকানদার আর বুঝতে বাকি নাই যে আমার ঘরে নিয়ে শান্তির সাথে আমার দোকানদার, আমার কর্মচারী ইসলামের গভীর সম্পর্ক চলতেছে। মুদির দোকানদার ইসলাম বেচারাকে হাতে পায়ে বেঁধে গেরায় গেরায় পিটুনি দিয়েছে। পিটুনি দিয়ে শেষ নয়, চাকরি থেকে পর্যন্ত বরখাস্ত করে দিয়েছে। ইসলাম বেচারা চিন্তা করলো, এই ডিজিটাল এই জামানায় সাধারণ এই প্রেমের অপরাধের কারণে চাকরি থেকে বরখাস্ত হলাম, আবার মারো খেলাম, এটা তো মেনে নেওয়া যায় না। ফোন দিয়েছে, শান্তি কোথায়? বলে আছি তো বাসায়। বলে এখনই শ্রীপুরে চলে আসো, তোমার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে সুখী শান্তির ঘর বাঁধতে চাই। রাতের অন্ধকারে স্বর্ণ গহনা যা ছিল সবকিছু লুটে বুটে নিয়ে রাতের বেলা শান্তি হিজরত করেছে। হিজরত করা বোঝেন তো আপনারা? বাসায় মুদির দোকানদার বাসায় আসার পরে ডানে বামে সব দিকে তাকায়, সব ঠিক আছে, মাগার ঘরে শান্তি নেই। কি নাই? শান্তি গেল কোথায়? শান্তি গেল কোথায়? এলাকাবাসী গুলো জিজ্ঞাসা করে, দোকানদার শান্তির কথা জিজ্ঞাসা করে আগে বলো, তোমার যে কর্মচারী ইসলাম ছিল, ইসলাম কোথায়? বলে তাকে মেরে পিটে করেছি বিদায়। এলাকাবাসী বলল, মুদির দোকানদার তুমি বোকা, তোমার ইমানের খাদে লাগছে বোকা, এই জন্য তোমার মেয়ে শান্তি তোমাকে দিয়েছে ধোকা। তুমি দোকানের মুদির দোকানদারের এত কিছুর হিসাব তুমি রাখো, এই সাধারণ একটা হিসাব তুমি রাখতে পারলা না। যে ঘরের ভিতরে ইসলাম থাকে না, সেই ঘরের ভিতরে শান্তি থাকার প্রশ্নই আসে না।
আজ ইসলাম আছে আমাদের টুপিতে, ইসলাম আছে আমাদের দাড়িতে, ইসলাম আছে আমাদের জুব্বার ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিলকৃত কোরআন, এই কোরআনকে আমরা মসজিদের চাদরের ভিতরে আবদ্ধ করে রেখেছি। ও মুসলমানের আল্লাহর কোরআন যতক্ষণ পর্যন্ত এই ইসলামকে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে প্রত্যেকটা জায়গায় বাস্তবায়ন করা না হবে, ততক্ষণ পর্যন্ত এই বাংলার জমিনে শান্তি আশা করা যায় না। একদল বিদায় হয়েছে, অপরা একদল রেডি হয়ে গেছে। কথা বলেন না কেন? একদল গেছে, একজন এখনো ক্ষমতা পাইলে স্বৈরাচারী শুরু হয়ে গেছে। কথা বলেন না কেন? লুটপাট, জিনা, ব্যভিচার, অন্যায় অবিচার কোনো কিছু বাকি রাখা নেই। স্পষ্ট ভাষায় বলতে চাই, এই জন্য মুসলমান ইসলাম ধর্মের ভিতরে আপনি ঢুকছেন আদা কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলাম মানে যতক্ষণ পর্যন্ত আপনি আপনার বাড়ির ভিতরে, আপনার পরিবারের ভিতরে সামাজিকভাবে ইসলামকে কায়েম করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত এই বাংলার জন্য ইসলাম কায়েম হবে না। ঠিক কিনা বলেন? এজন্য শান্তি যদি পাইতে হয় আগে ইসলাম প্রতিষ্ঠা করেন। দলের দোষ দেন কেন? যে আওয়ামী লীগ খারাপ ছিল, আওয়ামী লীগ বিদায় হয়েছে, এখন বিএনপি, জামাত ইসলাম, বিভিন্ন দল আসতেছে, প্রত্যেকের সাইনবোর্ড ভিন্ন ভিন্ন আকারে আসে, কিন্তু মাথায় রাখবেন অন্যের দোষ দিয়ে লাভ নেই, আমরা নিজেরা খারাপ। কথা বলেন না কেন? আমরা যদি ভালো থাকতাম, আমাদের মানসিক অবস্থা যদি ভালো থাকতো, তাহলে আজকে এই নাস্তিক বেঈমানের দোষগুলো ফারুকের মতো নাস্তিক বেঈমান বাংলাদেশের মাথা চাড়া দেওয়ার সাহস পাইতো না। আমাদের সমাজে কিছু ইমানে অ্যালার্জি লোক আছে, এরা দেখবেন চাকরি বাকরি নেই, কোনো কিছু নেই, বিদেশি রাষ্ট্রদূত থেকে টাকা নেয়, রাত 10টার পরে টকশোতে বসে, একটারও সাদে মাল নেই, কিন্তু বাম্পার লোড। বুঝলেন নাই? মাথায় চুল নাই, কিন্তু মুসের বাহার আছে। রাত 10টার পরে ইসলামকে নিয়ে কটাক্ষ করে। মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিনে আযান বন্ধ করে দিতে চায়, খতিবের খুতবা বন্ধ করে দিতে চায়, তাফসীরুল কোরআন মাহফিলে তাফসীরগুলো বন্ধ করে দিতে চায়। স্পষ্ট ভাষায় বলে দেই, এই বাংলার জমিন শাহজালালের জমিন, গৌরগোবিন্দর জমিন নাই। এই বাংলার জমিনে কোন নাস্তিক আর বেঈমান যদি এই কোরআনের বিরোধিতা করার চেষ্টা করে, এই বাংলার জমিনে তাওহীদি জনতা এই নাস্তিক বেঈমানদেরকে জুতা পিটা করে বাংলার জমিন থেকে তারা করবে। ঠিক কিনা বলে? রাজি আছেন তো ইনশাআল্লাহ? উলামায়ে কিরাম আপনাদেরকে সচ্ছল করবে, বারবার আপনাকে তাকিদ দেয়, বারবার উলামায়ে কিরাম বলে হকের পথে থাকেন, সুদ খায়েন না, ঘুষ খায়েন না, হারাম ভিতরে ঢোকায়েন না। হারাম যদি দেহের ভিতরে ঢোকায়, ওই দেহ থেকে কখনো হক কথা বের হয় না। কথা বলেন না কেন? এই জন্য আমাদের সমাজে সুদ, ঘুষ, অন্যায় অবিচার বাড়ছে না কমছে? যতদিন পর্যন্ত এগুলো বন্ধ করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত সম্ভব হবে। যেটা বলতেছিলাম, আমাদের দেশে কিছু ইমানি অ্যালার্জির লোক আছে, দেখবেন অনেকের গায়ে চুলকানি হয়, অ্যালার্জি হয়। ডাক্তারের কাছে যখন যাবে, তখন ডাক্তার বলবে খবরদার আপনি বেগুন খাবেন না, বেগুনের কাছেও যাবেন না, আপনার কচু খাওয়া যাবে না, কচুর লাল খাওয়া যাবে না। কেন? আপনার অ্যালার্জি আছে। কিন্তু এদের এই চুলকানি এই পর্যায়ে যা পৌঁছেছে যে চুলকাইতে চুলকাইতে তাদের অবস্থা এমন, এখন আর বেগুন ভর্তাও খাইতে হয় না, ভাজিও খাইতে হয় না, এখন বেগুন দেখলেই চুলকায়। কথা বলেন না কেন? আমাদের সমাজে কিছু ইমানে অ্যালার্জি লোক আছে, এরা মসজিদে যায় না, মাদ্রাসায় যায় না, তাফসীরুল কোরআন মাহফিলে যায় না, কিন্তু ওলামায়ে কেরাম যে নারায়ে তাকবীরের ধ্বনি দেয়, এই ধ্বনি শুনলে তাদের মাথা গরম হয়ে যায়। বোঝা গেল এদের ইমানের ভিতরে অ্যালার্জি আছে। ঠিক কিনা বলেন? আগে অ্যালার্জি দূর করতে হবে। যদি অ্যালার্জি দূর করতে না পারে, তাহলে আপনার মানসিক অবস্থা পরিবর্তন হবে না। ঠিক কিনা বলেন? মুসলমান মুহতারাম হাজিরিন, ভূমিকা লম্বা কথা বলতে চাই না, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেখান থেকে আমি আলোচনা শুরু করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে ভয় করবেন? আর জোরে বলেন, কাকে ভয় করবেন? দুনিয়ার কোন রক্ত চক্ষু দেখে ভয় করা যাবে না। ভয় করব, মাথা নত করব তো একজনের কাছে, তিনি কে? আল্লাহ। ইত্তাকুল্লাহ, তাহলে ভয় করব কাকে?
এখন ভয়টা কেমন করবেন? হাক্কা তুকাতি, যেভাবে ভয় করা উচিত, যেটা আল্লাহ তাআলা পছন্দ করে এমন ভয় করেন যে ভয়টা আপনাকে জাহান্নাম থেকে দূরে রাখে, জান্নাত পর্যন্ত নিয়ে যায়। আপনার ভয়ের অবস্থাটা এমন হতে হবে যে ভয়টা আপনাকে নামাজ পর্যন্ত নিয়ে যায়। এমন ভয় আপনি করেন, রাত্রে বেলা ঘুমাইছেন, সকালবেলা ফজরে আপনাকে ডেকে দেয় না। বলেন তো এই ভয়ের দরকার আছে? এই ভয়ের কোনো দরকার নেই। যে ভয় আপনাকে নামাজ পর্যন্ত নিয়ে যাইতে পারে না, হারাম থেকে বাঁচাইতে পারে না, এই ভয় দিয়ে কখনোই আল্লাহ তাআলা জান্নাত পাওয়া যায় না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরের শব্দের ভিতরে আল্লাহ তাআলা বলেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আচ্ছা, এখানে আপনারা যারা আসছেন, আপনারা কি মুসলমান না? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকেই বলতেছেন মুসলমান। ম্যাক্সিমাম অবস্থা হচ্ছে এমন যে দাদা মুসলমান ছিল, বাবা মুসলমান, সেই সূত্রে সন্তান আজকে মুসলমান, পৈতৃক সম্পত্তি হিসেবে মুসলমান। মূলত মুসলমানের বিধান যে 5টা বিধান, স্তম্ভ, নামাজ, রোজা, হজ, যাকাত, কোনো কিছু আমার আপনার দেহের ভিতরে নাই। বলেন তো এই মুসলমানিত্ব দ্বারা কি আল্লাহ জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ প্রথমত আসি ইত্তাকুল্লাহ, কার ভয় করতে হবে? আল্লাহর ভয় করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ভয়টা কেমন হবে ইনশাআল্লাহ আমি বলবো। প্রথমত আল্লাহ তাআলা বড় মহব্বত করে ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা। ইচ্ছা করলে ডাকতে পারতেন ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া আইয়ুহাল মুশরিকুন, পারতেন না? সব বাদ দিয়েছেন, বড় মহব্বত করে ভালোবেসে ডাকছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা। অর্থাৎ আল্লাহ তাআলা বুঝাইতে চায় বান্দা যারা ঈমানদার তারা আমার বান্দা, আমি তাদেরকে বেশি মহব্বত করি, ভালোবাসি। ঈমানদার কারা? আপনার ঈমান কেমন, কোন ঈমান দিয়ে আপনার আল্লাহ তাআলা জান্নাতে যাবে, এই ঈমানের কোয়ালিটি আছে। এই ঈমানদারের কোয়ালিটি আছে, এটা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এই ঈমানের রঙের সাথে রং যদি মিলে যায় তাহলে আপনি জান্নাতি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। এবার আসেন ঈমানদার কারা? নির্ভেজাল ঈমানদার কারা? এই ঈমানের কোয়ালিটি জানা দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ঈমানের মাধ্যমে বান্দাগুলো আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবে, জান্নাতের মেহমান হইতে পারবে, ওই ঈমানের কোয়ালিটি আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ঈমানদার তাদের এক নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াজিলাত কুলুবুহুম, তারা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় কথা শুনবে ওই বান্দার দিলগুলো প্রকম্পিত হবে। মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম বলেন তো আল্লাহু আকবার সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, এর চাইতে বড় শব্দ, এর চাইতে মধুর কোন কথা দুনিয়াতে আর আল্লাহ তাআলা দেয় নাই। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। আচ্ছা বলেন তো আল্লাহ সবচেয়ে বড়, এটা কি আমাদের দিমাগে আছে না কলিজায় আছে? আমাদের কলিজায় নাই, আমাদের দিমাগে আছে। এই জন্য তো এখানে অনেক মানুষ ওয়াজ শুনতে আসেন, এশার নামাজ পড়েন নাই, ফজরেও না পড়ার নিয়ত আছে। কথা বল না কেন? কারণ আল্লাহু আকবার, আল্লাহ বড়, এটা আমাদের দিমাগের ভিতরে আছে। আলোচনা হুজুর শুরু করছে, মাশাআল্লাহ, হুজুরের কণ্ঠ তো সুন্দর, যায় একটু বসে ওয়াজ শুনি, কিন্তু এশার নামাজ পড়ে নাই। কিন্তু এই শব্দের ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়াজিলাত কুলুবুহুম, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়ত্বের কথা শুনবে, আল্লাহর নাম যখন স্মরণ হবে বান্দাগুলো ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। ও মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই, মসজিদের গলার ধ্বনি থেকে যখন আযান শুরু করবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলতে এই শব্দ শোনার পরে দুনিয়ার কোন মুমিনকে চার স্টোরে বসে আড্ডা দিতে পারবে? আযানের ধ্বনি শোনার পরে কিন্তু কি গাড়ি চালাইতে পারবে? কোন ব্যবসা বাণিজ্য করতে পারবে? কোন কাজে তার মন বসার কথা যদি কোন বান্দার দিলের ভিতরে বসে যায়, আমার রব একজন আল্লাহ, আমার তরফে আল্লাহ, আমার রব, এই কথা যদি কলিজার ভিতরে বসে যায়, এই
বান্দা কোনদিনও নামাজ ছেড়ে দিয়ে আল্লাহু আকবারের শব্দ ধ্বনি শোনার পরে কখনো দুনিয়ার অন্য কোনো কাজে বান্দা মন দিতে পারে না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর ভয় এটা ঈমান। আল্লাহর ভয় যার করে যায় যত বেশি, ওই বান্দা আল্লাহর তত পেয়ারা হয়ে যায়। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যেটা বলতেছিলাম, এমন ভয় করেন যে ভয় আপনাকে জাহান্নাম থেকে বাঁচায়, এমন ভয় আপনি করেন যে ভয় আপনাকে নামাজ পর্যন্ত নিয়ে যায়। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আল্লাহ পয়গম্বর জলিল কদর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সন্ধ্যার সময় আল্লাহর গোলাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ভয় সম্পর্কে আলোচনা করতেছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই মজলিসে একজন যুবক আল্লাহ পয়গম্বর জলিল কদর সাহাবী হযরত ওমরের কাছে বসে বসে আল্লাহর ভয় আলোচনা শুনে যখন আল্লাহর গোলাম রাতের বেলায় সন্ধ্যার পরে যখন বাড়ির দিকে রওনা হয়ে গেছে, প্রতিমধ্যে একজন সুন্দর সুশ্রী একটা রমণী ওই যুবককে অফার করছে, যুবক আসো আমার বাড়িতে কেউ নাই, আমি একা। মদিনার নারী বড় সুন্দর সুশ্রী রানী, যৌবনের তারুণে আল্লাহর গোলাম আল্লাহর কথা ভুলে গেছে। বাড়ির ভিতরে প্রবেশ করছে। প্রবেশ করার পর আল্লাহর বান্দির সাথে জিনা করার জন্য আল্লাহর গোলাম রেডি হয়ে গেছে। শরীরের কাপড় চোপড় সব কিছু আল্লাহর গোলাম খুলে ফেলেছে। অন্তিম মুহূর্তে এই মুহূর্তে জিনার কাজে লিপ্ত হয়ে যাবে। হঠাৎ করে আল্লাহর গোলামের ভিতরে আল্লাহ তাআলার ভয়ের কথা স্মরণ হয়েছে। আরে মাত্রই তোমার ফারুকের দরবার থেকে আসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কিয়ামতের ময়দানে আমাকে জিজ্ঞাসা করে কি জবাব আমি দেব? এই ভয়ের কথা স্মরণ হয়ে আল্লাহর গোলামের অবস্থায় জিনা না করে তার কাপড় চাপড় নিয়ে দৌড়া ঘর থেকে বের হয়ে চলে আসছে। জামা কাপড়গুলো পরতে পরতে আল্লাহর গোলাম বাড়ির ভিতরে যখন পৌঁছায় গেছে, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কেমন ভয়! জিনা করলে কেউ জানতো না, কেউ দেখতো না, কিন্তু তার দিলের ভিতরে একটাই ভয়, একজন দেখবে, তিনি কে? বলেন তিনি কে? আল্লাহর গোলাম যখন বাড়িতে চলে গেছে, বাবা ডাক দিবেন, সন্তান তোমার আধা কাপড় তুমি পরেছো, আধা কাপড় তোমার শরীরে নাই, ব্যাপারটা কি? তুমি কোথায় থেকে আসতেছো? আমি একটু তোমার কাছে জানতে চাই। সন্তান এবার চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেবে, বাবা। হযরত ওমরের বয়ান শুনে বাসায় ফেরার পথে শয়তানের ধোঁকায় পড়ে বোকা হয়ে একজন কন্যার সাথে, একজন মহিলার সাথে আমি জিনায় লিপ্ত হয়ে যাইতেছিলাম। হঠাৎ করে যখন আল্লাহর ভয়ের কথা আমার স্মরণ হয়েছে, আরে হযরত ওমর তো মাত্র আল্লাহর ভয়ের বয়ান করে দিয়েছে, এটা যখন আমার মাথার ভিতরে ঢুকছে, আমি বাবা গুনাহ না করে উঠে চলে আসছি। বাবা ডাক দিয়ে শুধু এতটুকু বলল, সন্তান এই কাজটা তুমি কেমনে করতে পারলা? কেমন বাবা আর কেমন সন্তান! কিন্তু আমাদের সমাজের যদি কোনো বাবা হইতো, বলেন তো, মানুষের কাছে কথাগুলো লুকাইতো? কথা বলেন না কেন? দুনিয়ার কোন যদি বাবা হইতো, আমাদের স্বাভাবিক, আমাদের মতো, আমাদের সমাজের কোন বাবা যদি হইতো, গুনাহ করছে, অন্যায় করছে, সন্তানকে বাঁচানোর জন্য হাজারো মিথ্যার আশ্রয় নিত। কথা বলেন না কেন? আমাদের সমাজে এমন হয়, সত্য ঘটনা টাকার বিনিময়ে সব পরিবর্তন হয়ে যায়। ভালো ছাত্রগুলো পরীক্ষায় পাশ করলেও ভালো ছাত্রগুলো চাকরি হয় না টাকার বিনিময়ে। যারা গড়ে 3 নাম্বার ছাত্র, ব্রাঞ্চে ক্লাসের সর্বশেষ সিটে যায় বসে, তারও চাকরি হয়, কিন্তু ফার্স্ট বয় তার চাকরি হয় না। ঠিক কেনা বলেন? অবশ্যই মানে ইমানদার আল্লাহর গোলাম কিন্তু কেমন বাবা, কেমন সন্তান! ডাক দে রে বাবা, এত বড় অন্যায় তুমি কিভাবে করতে পারলা? হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে তুমি কিভাবে দাঁড়াইবা? এই বিষয়টা কি তোমার মাথার ভিতরে একবারে ঢোকে নাই? এই কথাটা যখন বাবা বলছে, সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দে, ওরে বাবা, বুঝতে পারি রে, শয়তানের ধোঁকায় পড়ে গেছি বাবা। আল্লাহর গোলাম কন্দন করতেছে, আক্ষেপ করতে করতে আল্লাহর গোলাম কলিজা ফেটে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহু আকবার বলেন।
দুনিয়া থেকে বিদায় নিয়েছে রাতের অন্ধকারে। আল্লাহর গোলাম তার সন্তানকে দাফন কাফন করে ফজরের নামাজের সময় যখন মসজিদের নববীর ভিতরে চলে গেছে, হযরত ওমর ডাক দিয়ে বলে কি ব্যাপার, আজকে আপনি একা আসছেন? আপনার সন্তান কোথায়? সে কি নামাজে আসে নাই? তাকে নামাজে নিয়ে আসলেন না কেন? ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আপনার বয়ান শুনে আমার সন্তান গতকালকে ফেরার পথে গুনাহের ভিতরে লিপ্ত হয়ে গিয়েছিল। এই গুনাহের কথা যখন আমি বলেছি হাসরের ময়দানে, তুমি কি জবাব দিবা? আমার সন্তান কলিজা ফেটে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাকে দাফন কাফন করে আসলাম। আল্লাহর গোলাম আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দিয়ে, ও আল্লাহর নবীর সাহাবী, আমার বয়ান শোনার পর আল্লাহর ভয় তোর কলিজার ভিতরে জাগ্রত হয়েছে। তোমার সন্তানের কবরে আমি একটু যাইতে চাই, আমি একটু জিয়ারত করতে চাই। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন আল্লাহর গোলাম যখন কবরের পাশে দাঁড়িয়ে গেছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো মুআক্কাবার ভিতরে বসে গেছে। তাকায় দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবকের কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, অনেকের মনে প্রশ্ন লেগে যায়, হযরত ওমরের এমন কি পাওয়ার আছে যে সে কবরের অবস্থা দেখে ফেলে? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু চোখ আল্লাহ তাআলা দান করেছেন যে চোখের এত পাওয়ার, হাজার হাজার মাইল দূরের খবরটাও আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ তাআলা দিয়ে দেয়। হযরত ওমর তো এমন একজন ওমর যাকে মেজাজ রহি বলা হয়, যার কথা মতো আল্লাহ তাআলা কোরআন নাযিল করে। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে পিছন থেকে শত্রু আসতেছে, হাজার হাজার মাইল দূরে থেকে হযরত ওমর শত্রুগুলো দেখায় দেয়। সুবহানাল্লাহ বলেন। সেই ওমর মুরাকাবায় বসে গেছে, তাকায় দেখে আল্লাহর গোলাম যুবক জান্নাতের ভিতরে ঘুরতেছে। আল্লাহর গোলাম ডাক দিয়ে বলতেছে, ও বাবা, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই। তোমার সন্তান দুনিয়ার বুকে আল্লাহর ভয়, আল্লাহর সামনে দাঁড়াকে ভয় করে আল্লাহর গুনাহ আক্ষেপ করে যা ফেলে দুনিয়া থেকে চলে গেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা তোমার সন্তানের কলিজার গুনাহ খাতা আল্লাহ তাআলা maaf করে তোমার সন্তানকে জান্নাত দান করে দিয়েছে। ওয়া মিমান খাফা মাকামা রাব্বিহি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যে বান্দা আমি মালিকের সামনে দাঁড়ানোকে ভয় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে দুইটা জান্নাতের মালিক বানায় দেব। অবশ্যই মানে বান্দা আল্লাহর গোলাম যেটা বলতেছিলাম, এক নাম্বার ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নির্ভেজাল ইমানদারের এক নাম্বার বৈশিষ্ট্য হলো বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়ত্ব মহত্বের কথা শুনবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার কলিজার ভিতরে আল্লাহ তাআলা ভয় সঞ্চার করে দিবে। সুবহানাল্লাহ বলেন। দুই নাম্বার গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুই নাম্বার নির্ভেজাল ঈমানের গুণ ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা নির্ভেজাল ঈমানদারের দুই নম্বর গুণ হলো ওই বান্দা যখন আমি মালিকের কালামুল্লাহ কোরআন তেলাওয়াত শুনবে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার কলিজার ভিতরে ঈমান বৃদ্ধি করে দিবে। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম শুধুমাত্র কোরআন তেলাওয়াত শুনলে কি, শুধুমাত্র কোরআন তেলাওয়াত শুনলে মুসলমানের ঈমান বৃদ্ধি হয় বিষয়টা এমন না। হাজার হাজার কাফির বেঈমান যারা আছে তারাও যখন আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত শুনছে, বহু ইতিহাস এমন আছে এই কোরআন তেলাওয়াত শুনে হাজার হাজার কাফির বেঈমান গুলো আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত শুনে মুসলমান হয়ে গেছে। আবু জেহেল উতবা সে আল্লাহর পয়গম্বরকে 24 ঘন্টা খতম করার জন্য পায়তারা করত। সে আবু জেহেল উতবা রাতের অন্ধকারে আল্লাহর পয়গম্বরের কোরআন তেলাওয়াত শোনার জন্য ঘরে শুয়ে বসে থাকতো। ঠিক কিনা বলেন?
ও মুসলমান বান্দা আল্লাহর গোলাম, এই জন্যই তো বলতেছিলাম ওয়াইদা তুমিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নম্বর বৈশিষ্ট্য নির্ভেজাল ইমানদারের 2 নম্বর গুণ, বান্দা যখন কালামুল্লাহ তেলাওয়াত শুনবে, কোরআনের তেলাওয়াত শুনবে, আল্লাহ তাআলা ওই বান্দার কলিজার ভিতরে ঈমান বাড়ায় দিবে। মুসলমান ইমানদার আল্লাহর কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নির্ভেজাল ইমানদারের কোয়ালিটি 3 নম্বর ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার বলেন وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে ইমানদার সে সদা সর্বদা ভয় করবে, সদা সর্বদা ভরসা করবে কার উপরে? আরো জোরে বলেন কার উপরে ভরসা করবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে বান্দা ভরসা করবে দুনিয়াতে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার ক্ষেত্রে আল্লাহ তাআলা জানিয়েছেন আমি আল্লাহ হচ্ছে ওকিল, বান্দা আমার উপরে ভরসা করে। কিন্তু বান্দা দুনিয়াতে একজন ব্যক্তি আছে, ওর নাম হচ্ছে মুতাওয়াক্কিল, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালা ছাড়া একটা কাজও করে না, তাকে মুতাওয়াক্কিল বলা হয়। ও মুসলমান ইমানদার আল্লাহর কোরআনে এখানে একটা শিক্ষা আছে, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর নির্ভেজাল ইমানদার, তার 3 নম্বর বৈশিষ্ট্য হলো বান্দা সদা সর্বদা ভরসা করবে কার উপরে? না দোকানের উপরে, ব্যবসা বাণিজ্যের উপরে, বড় চাকরির উপরে, সন্তান আর বিদেশ আছে প্রত্যেক মাসে 2 লক্ষ টাকা পাঠায় সন্তানের উপরে। বলে তো এই শরীরে শক্তি দিয়েছেন কে? আল্লাহ। এই গলায় কণ্ঠে জারি রেখেছেন কে? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? সুস্থ রাখনেওয়ালা কে? তাহলে ভরসা করব কার উপরে? আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করতে হবে। আমরা ম্যাক্সিমাম মানুষ মুখে বলি হ্যাঁ আমরা আল্লাহর উপরে ভরসা করি, কিন্তু কাজে কর্মে আমাদের ভরসা মেলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে 2 জন নবীর ক্ষেত্রে বন্ধু বানাইছেন, 2টা নবীকে। কয়টা নবীকে? আরো জানেন কয়টা নবী? 1 নম্বর খলিলুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ জাতির পিতা। কি আমাদের দেশে জোর করে একজন জাতির পিতা হয়েছিল, ওটাকে জাতির পিতা না জাতির ভাতিজা? কথা বলেন না কেন? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জাতির পিতা হযরত সাইয়্যিদানা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জাতির পিতা হিসেবে প্রেরণ করেছে। কিন্তু আমাদের সমাজে জোর করে একজনকে জাতির পিতা বানানোর চেষ্টা চলাইছে। কথা বল না কেন? অস্বীকার করার কারণে জেল জুলুম অত্যাচার হয়েছে কি হয় নাই? আল্লাহর মার দুনিয়ার বাইর। কথা বলেন না কেন? এত পরিমাণ ওলামায়ে কেরামকে নির্যাতন করেছে। এই মুসলিম জাহানের উপরে এমন নির্মম হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে আগে কখনো করেনি। ঠিক কি বলেন? মোহতারাম হাজিরিন, ইব্রাহিম খলিলুল্লাহ উনি একজন মানুষ, এমন একজন মানুষ যার সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন খলিলুল্লাহ এটা আমার বন্ধু। সুবহানাল্লাহ। আরেকজন সম্পর্কে বলছে হাবিবুল্লাহ, তিনি আমার আপনার পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি হচ্ছে হাবিবুল্লাহ, আরেকজন কি খলিলুল্লাহ। খলিলুল্লাহ অর্থ কি? যিনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দিয়ে 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 বন্ধু বানাইছেন। সুবহানাল্লাহ। আর হাবিবুল্লাহ কি? যাকে আল্লাহ পাক দিয়ে দিয়ে বন্ধু বানাইছেন। সুবহানাল্লাহ। ইনি হচ্ছে আমার আপনার পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কথাগুলো দিল দিয়ে বুঝবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর কেমনে ভরসা করতে হয় এই একটা সূচনা, একটা দিক নির্দেশনা আল্লাহ তাআলা দেখিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুরু থেকে যখন বড় হয়েছেন, ইরাক থেকে প্রায় 55 মাইল দূরে নমরুদের বাড়ি, তার রাজপ্রাসাদের প্রধান যে সেনাপতি, সবচেয়ে বড় নামি দামি মন্ত্রী, তার নাম হচ্ছে আজর। নাম কি? আজর।
জুলুম অত্যাচার নির্যাতন সবকিছু করেছে, মূর্তি পূজা করে এবং নিজের উপরে সিজদা নেয়, নিজেকে খোদা দাবি করে। কথা বলেন না কেন? সবকিছু আল্লাহর গোলাম করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এমপির ঘরে, তার মন্ত্রীর ঘরে, আজরে করে একটা সন্তান দান করেছে, যার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করার পরে দুনিয়ার প্রত্যেকটা মানুষ দেখে দেখে তার পরিচয় শেখে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমল করে করে তার মালিককে তালাশ করে বের করছে। সুবহানাল্লাহ। যখন বুদ্ধি হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের বেলা যখন চন্দ্র দেখেছে, চন্দ্র দেখার পর চিন্তা করতেছে চন্দ্র কত আলো, এটাই বুঝি আমার খোদা হবে, আমার রব এটা হবে। যখন সকাল হয়ে গেছে দেখে না চন্দ্র ডুবে গেছে, চন্দ্র নাই, চন্দ্র নিঃশেষ হয়ে গেছে, সূর্য আলো বের হয়েছে। সূর্য আলোটা বড় হয়, তাপ হয়, ব্যাপার কি এটা বুঝে আমার রব। আবার যখন অস্ত যায় তিনি চিন্তা করলেন না না, যেটা ডুবে যায়, যেটা নিঃশেষ হয়ে যায়, সেটা কখনো রব হইতে পারে না। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সুন্দর করে বলছেন, उसे माना जाता है मगर देखा नहीं जाता, उसे माना जाता है मगर देखा नहीं जाता, मुसल्लम लम तरानी है मस्त दलाली कुरआनी। যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানা যায় কিন্তু আমার মালিককে দেখা যায় না। ইব্রাহিম খলিলুল্লাহ অনেক দিন ইচ্ছা বাবার দিকে তাকায় দেখাই নাই, আমার বাবা সেই মূর্তি বানায়, তাই মূর্তি তার ঘরের ভিতরে থাকে। সকালবেলা খাবারগুলো নিয়ে যায়, রাতের বেলা আবার বিকাল যখন হয় খাবারগুলো বাসি গন্ধা পচা খাবারগুলো বের করে নিয়ে আসে। বলে আমার বাবার মাথায় বুঝি কিছু নেই, কিন্তু ডাইরেক্ট বলতে পারে না, কারণ সারা পৃথিবীর ভিতরে মুসলমান কয়জন? আরো ধরে বলেন। মুমিনের মতো মুমিন যদি একজন হয়, ইসলামের বিজয় হয়ে যায়। কারণ ইসলামের প্রত্যেকটা ইতিহাসের দিকে তাকায় দেখেন, জড় বড় কার ইসলামের বিজয় আসে নাই, প্রত্যেকটা বিজয় আসছে ইসলামের ভিতরে প্রত্যেকটা মুমিনের ঈমানের পাওয়ার কারণে। ঠিক কিনা বলেন? বদরের ইতিহাসের দিকে তাকাইলে দেখা যায় 313 জনের বিরুদ্ধে হাজার অধিক এই কাফের বেঈমান মুতালিব করেছিল, তার উপরে ঈমানের বলে বলিয়ান হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানের বিজয় দান করছে। ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তেমন একজন মুমিন, ওয়ালা তাহিদু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন মুমিন। আল্লাহ তাআলা বলেছে যদি তোমরা মুমিন হও, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই, যদি তোমরা মুমিন হও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন মুমিন তিনি ছিলেন, বাবা কখনো সুযোগ দেয় না তারা গোপন কামরায় ঢুকতে, যেখানে বানায় রাখছে মূর্তি। হঠাৎ করে একদিন বাবা ডাক দিয়ে বলে, বাবা ইব্রাহিম, আজকে আমি বাইরে একটু সফরে যাইতে চাই, গুরুত্বপূর্ণ কাজ আছে, এই যে চাবিটা নাও, এই চাবিটা নাও, তুমি আজকে খাবার দাবার গুলো তোমার দায়িত্ব তুমি দিবা। ইব্রাহিম ডাক দিয়ে বলে, বাবা এই সুযোগটাই তো আমি খুঁজতেছি, আমি তোমার খোদার কাছে যাই, একটু তার একটু পেয়ারা হইতে চাই, তার একটু পেয়ারা হইতে চাই, যেহেতু সুযোগ দিছে, এই সুযোগ কি ছাড়া যায়? হাতে চাবি নিয়ে বাস মাশাআল্লাহ একটা কোরালো হাতে নিছে। মা ডাক দিয়ে বলে, কি ইব্রাহিম তুমি দিকে আজকে কোরালো নিয়েছো, ব্যাপার কি? ভালো কাজ করবা? বলে, হ্যাঁ মা, জীবনের সেরা কাজটা আজকে করবো। আল্লাহু আকবার বলেন। এই জাতীয় বিগত 17 বছর পূর্বে যত প্রকার মূর্তি হয়েছে, মূর্তি বানিয়েছিলেন, সকল প্রকার মূর্তিগুলো এই 5 আগস্টের মাধ্যমে সবচেয়ে উত্তম ভালো কাজগুলো এই সমাজের যুবকরা করেছে। ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাজটাই যুবকরা করিয়া দেখেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোপন কামরায় ঢুকছে, ঢোকার পরে এবার ডাক দিয়ে বলতেছে, এই মূর্তিরা, তোমরা সব খোদা হইছো, এমন খোদা তোমরা হইছো তোমাদের নাকের উপর মাছি বসে, পায়খানা করে, তোমরা নাড়াচড়া করতে পারো না, কোনো কিছু করতে পারো না, আজকে হয় খাবি নাই তো শুবি। কথা বল না গে?
হয় আজকে খাবি নাই তো শুভ যে খাবার দিলাম, না খালে কিন্তু খবর আছে আজকে অনেক কি খবর, কি কোনো খবর তো নেই, খাও না কেন, যেহেতু খাও না এখন শুইতে হবে। ওই যে হাতে কোরাল নিয়েছিল সব মূর্তিকে ভাঙছে, ভেঙ্গি বড় যেটা ছিল এটা ঘাড়ের উপরে রাখছে, তুই বড়, তুই সবাই মেরে ফেলাইছিস, এটা তার প্রমাণ। ঘাড়ের উপরে কোরালটা রেখে বের হয়ে চলে আসছে। কিন্তু ইবলিস তো আর বসে নাই। ইবলিস কি বসে আছে? ইবলিস খবর দিয়ে দিয়েছে, পুরা এলাকার ভিতরে খবর হয়ে গেছে যে ইব্রাহিম তো অকামাটা করছে, সব মূর্তি করে ভেঙে ফেলছে। আল্লাহ আজরে আসছে, বাপ ও তার সন্তানের বিরুদ্ধে লেগে গেছে। এখন কি করা যায়? মন্ত্রী পরিষদ গুলো সকলে চিঠি লিখতেছে, খোলাচিঠি করছে, নমরুদ আমাদের খোদার সাথে এমন অন্যায় অবিচার করেছে, এই একটা চরম একটা শাস্তি হওয়া দরকার, চরম একটা শাস্তি হওয়া দরকার। বলে ঠিকই তো বলছো, বলে এমন একটা শাস্তি দাও যে এই দেশের সকল মানুষ দেখতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ানোর জন্য অগ্নিকুণ্ড তৈরি করছেন, চতুর্দিক দিয়ে অগ্নিকুণ্ড। চরক গাছের উপরে ইব্রাহিম আলাইহিস সালামকে ঝোলায়া আপন বাবা ঘোরাচ্ছে, নাউজুবিল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডের ভিতরে পড়ে গেছে। অবশ্যই বন্ধুরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডের ভিতরে ফেলায় দেওয়া হয়েছে, জিবরাইল আলাইহিস সালাম দৌড় দিছে, নাক দিয়ে বলে, ও আল্লাহর খলিল, আপনি বলেন আপনার কি সহযোগিতা আমি করতে পারি? আপনি যদি অনুমতি দেন এই আগুনটা নিয়ে যায় আপনার বাবা সহ সকল কাফের বেঈমানদের দিয়ে পোড়ায় দেই। বলে জিবরাইল, আমার রবকে? কয়, বলে আপনার রব তো আল্লাহ। আমাদের রবকে? আরো জোরে বলেন কি? বলে আমার রবকে আমাদের দেখেন। আল্লাহু আকবার বলেন। বলে তুমি আল্লাহর সৃষ্টি, আমি আল্লাহর সৃষ্টি, তুমি আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমি আল্লাহর বন্ধু, আল্লাহর খলিল। আল্লাহু আকবার বলেন। আগুনে যে আমাকে যেন আগুনে ফালানো হচ্ছে, এটাকে আমার মালিক আল্লাহ কি আমাকে দেখে না? বলে হ্যাঁ, এটা তো আপনাকে দেখে। বলে তাহলে তোমার কাছে সাহায্য চাও কেন? তুমি যাও এখান থেকে, তোমার কাছে সাহায্য মালিক দেখতেছে না? তো ভরসা কার উপরে করছে? আল্লাহ পাক রব্বুল আলামিন। সে কথাই আল্লাহ তাআলা কালামুল্লাহর ভিতরে জানিয়েছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে জানিয়ে দিয়েছেন, এ আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি অগ্নিকুণ্ডে শান্তি দাও, আরামদায়ক হয়ে যাও। কিতাবের ভিতরে আসছে আল্লাহর পয়গম্বর, আল্লাহর খলিল ইব্রাহিমকে যেহেতু বলছে, তার শরীরে একটা লোম যেন না পড়ে। তার শরীরে যে কাপড়টা ছিল, কাপড় পরে গেছে, কিন্তু একটা লোমও পরে নেই। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তাফসীরের কিতাবের ভিতরে আসছে সর্বনিম্ন 40 দিন, উপরে আরো বেশি কয়েকটা মত আছে। সর্বনিম্ন কয় দিন? 40 দিন। বলেন তো 40 দিন তো না খাওয়াই আল্লাহ রাখছে। হ্যাঁ, জান্নাতি পোশাক আল্লাহ তাআলা পরেছেন, জান্নাতি খাবার আল্লাহ তাআলা খাওয়াইছে। ভরসা করছে কার উপরে? আর বলেন কার উপরে ভরসা করছে? আল্লাহর উপরে ভরসা করছে। আল্লাহর গোলাম ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন খাইছে, দিয়েছে, ঘুরছে। 40 দিন পরে যখন লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর দিয়া যখন অগ্নিকুণ্ড থেকে বের হইতেছে, হাজার হাজার কাফের বেঈমানে চোখগুলো সব মাথায়। ব্যাপার কি? হ্যাঁ, 40 দিন পার হয়ে গেল, কিন্তু ইব্রাহিমের একটা পশম পর্যন্ত পড়ে নাই। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার নমরুদ ডাক দিয়ে বলতেছে, প্রজ্ঞাপন জারি করছে, খবরদার ইব্রাহিমের কাছে কেউ যাস না। ইব্রাহিমের রবের সাথে তার গভীর একটা সম্পর্ক আছে, তার কাছে গেলে কিন্তু খবর আছে আগুনটা নিয়ে এসে তোদেরকে ধরায় দিবে। তারে কিছু কইস না। কথা বলেন না কেন? তারে কিছু কইস না। ইব্রাহিম আলাইহিস সালাম বের হয়ে চলে আসছে। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দেওয়া হলো, ও খলিল আমার, আপনার ইরাকে থাকার দরকার নাই, আপনি ফিলিস্তিনে সফর করেন। কোথায় সফর করবে?
এই জন্য যুগে যুগে নবী যারা আসছে, যেই জামানার ভিতরে যেই জায়গার ভিতরে ইসলাম মানতে বড় কষ্ট হয়, নবীদেরকে সেখানে আল্লাহ তাআলা হিজরত করতে বলছেন। আমার আপনার নবীকে কিন্তু মক্কা থেকে মদিনায় হিজরত করতে বলছিলেন, মনে আছে? অবশ্যই মানে ইমানদার আল্লাহ ওই দিকে গেলে লম্বা সময় হয়ে যাবে, এত সময় আমার নাই। শুধুমাত্র ইব্রাহিম খলিলুল্লাহর জীবনী দিয়ে আমি আমার আলোচনার ইতি টানতে চাই। ইব্রাহিম খলিলুল্লাহ বের হয়ে গেছে, ফিলিস্তিনের পথে রওনা হয়ে গেছে। অনেক দূর যাওয়ার পর এক এলাকার ভিতরে যায় দেখে অনেক মানুষ একত্রিত হয়ে আছে, লাইন লম্বা লাইন ধরে আছে। বলে ভাই আমি তো মুসাফির, আমার পেটে বড় ক্ষুধা, আমি চারটা খাইতে চাই, তোমরা এখানে কি জন্য আসছো? বলে আমরা সবাই বিয়া করতে আইছি। বিয়া বিয়া বুঝেন? বিয়া করতে আইছি। বলে এত পাত্রী পাবে কোথায়? বলে পাত্রী একটা, এখানে যারা আছে সেখানে পাত্র। পাত্রী কয়টা? পাত্রী একটা। বলে কি মাথা নষ্ট নাই? বলে হ্যাঁ। বলে বাচ্চারা একটা পাত্রী, কিন্তু সে যাকে পছন্দ করবে তাকে সে বিয়ে করবে, অন্য যারা আছে সবাই রিজেক্ট হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, আল্লাহ একা একা থাকতে আর ভালো লাগে না। আল্লাহু আকবার। একা একা আর কতদিন থাকবো, আর তো ভালো লাগে না। ও ইব্রাহিম তোমাকে এই জন্যই নিয়েছি। আল্লাহু আকবার বলেন। এই জন্য তুই রাস্তা দিয়ে বলে নিয়ে আসছি, দাঁড়ায় যাও। বলে আল্লাহ সত্যি দেবেন? বলে হ্যাঁ দাঁড়ায় যাও। দাঁড়ায় গেছে, গায়ে কোনো ভালো কাপড় নাই, ভালো কোনো জামা নাই, উট নাই, ঘোড়া নাই, কোনো কিচ্ছু নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাঁড়ায় গেছে, জামা লিমিটেড কমপ্লিট, এখানে যখন সব দাঁড়ায় গেছে, কি ব্যাপার আপনি দাঁড়ান কে? বলে দাঁড়াই যদি লাইগা যায়। কথা বল না, যদি লাইগা যায় দাঁড়াই। কিন্তু বলে তোমার তো কোনো কিচ্ছু নাই, সুন্দর জামাই কোনো কিচ্ছু নাই, যাও ওখান থেকে, ওঠো তুমি, যাও ওখান থেকে। ওরা একজন ডাকতে বলে, তুই একজন ক্যান্ডিডেট, সে একজন ক্যান্ডিডেট, সে দাঁড়াইছে, আমিও দাঁড়াইছি, সেও দাঁড়াইছে, তোর সমস্যা কি? দাঁড়াইতে দে। বলে তার তো ভালো জামা নাই। ভালো জামা নেই তাতে কি হয়েছে? তোর নাকটা তো বুসা। ওর নাকটার দিকে তাকায় দেখ, কত সুন্দর নাক, ঠোঁটটা কত সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই যুগের ভিতরে যে নবীকে আল্লাহ তাআলা প্রেরণ করে, ওই যুগের ভিতরে সবচেয়ে সুন্দর চেহারা, সবচেয়ে সুঠাম দেহের অধিকারী আল্লাহ তাআলা সেই নবীকে বানায়। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামার ভিতরে সবচেয়ে সুন্দর তিনি। বনি ইসরাইলের ভিতরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামার ভিতরে সবচেয়ে সুন্দর তিনি। ইয়াকুবের জামার সবচেয়ে ইয়াকুব আলাইহিস সালাম। এমনি প্রত্যেকটা জামার ভিতরে প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা সুন্দর চেহারা দান করছে। বলে তোরটা তো, তোর নাকটা তো ভুসা, টাকা দেখোস না চেহারা কত সুন্দর। আরো আসতে কম, যারা ঘুমাইছে তাদের ঘুম ভেঙে যাবে। তুই তাকায় দেখোস না, তোর নাকটা ভুসা, কাপড় চাপড় ভালো না, তাতে কি হয়েছে? দেখোস না চেহারা কত সুন্দর, চেহারার ভিতরে জন্মল জন্মল করতেছে। ওইদিকে সাহাবী তার বান্ধবীকে ডাক দেওয়ারে, বান্ধবীরা আয় আয় তাড়াতাড়ি আয়, আমি যাকে স্বপ্নে দেখি আমার সে প্রেমময় বন্ধু বুঝি আজকে কাতারে দাঁড়ায় গেছে। সুন্দর সুসজ্জিত করে অলংকার গুলো আমার পরে দিয়ে আমি আমার বন্ধুর ডাকে যাইতে চাই। আমার দিল কেন যেন বলে আজকে আমার বন্ধু কাতারে দাঁড়ায় গেছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সারা যখন সুন্দর করে সুসজ্জিত করে তার যখন গেটের সামনে যখন দাঁড়াইছে, তাকায় ডানে বামে তাকাইতেছে, তাকায় দেখে ফটফটে চেহারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখা যায়। সোজা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে ডাক দিয়ে বলে, আনতা ইব্রাহিম, আনতা ইব্রাহিম, আপনার নাম কি ইব্রাহিম? বলে হ্যাঁ আমি তো ইব্রাহিম। বলে আপনার কেন কত স্বপ্ন আমি দেখি, আপনার জন্য আমি কত আশা, কত পহর আমি গুনতেছি। হাতটা ধরে সোজা বাবার কাছে গেছে, বাবা আমি আমার বন্ধু পেয়ে গেছি, আমি আমার স্বামী পেয়ে গেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো কিসের স্বামী? আমি কিন্তু ঘর জামাই থাকবো না,
আমার বাড়ি রাখে, আমি যাবো ফিলিস্তিন, আবাদ করবো মক্কা। সুবহানাল্লাহ বলেন। বলে তাহলে কি করতে হবে? বলে আমি তো ঘর জামায় থাকতে পারবো না, যদি আপনারা মেয়েকে দিতে চান আর সে যদি বিবাহ হইতে চায় আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার সাথে ফিলিস্তিন যেতে হবে, এখানে আমি থাকতে রাজি না। ঠিক আছে বন্ধু, তুমি যেখানে যেতে চাও যাইতে না যাচ্ছি, বিয়ে করে হাদিসে চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে রওনা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিমধ্যে যখন একজন জালেম বাদশার কাছে চলে গেছে, সারাকে আটক করছে। আমাদের দেশে অনেক সময় গুম হুম হয় কিনা? আমাদের দেশে তো গুম বলতে কোনো কিছু নাই, আছে? যখন গুম হয়ে গেছে, নিয়ে গেছে, হাত বাড়িয়েছে, জালেম হাত বাড়িয়েছে, এত সুন্দর সুশ্রী চেহারা, সাথে সাথে হাতটা পঙ্গু হয়ে গেছে। ডাক দেবরে কারে নিয়ে আসলি? এটা মানুষ না জিন পরি, কাকে নিয়ে আসলে? আমার হাত তো অচল হয়ে গেছে। বলে এটা আর কি দেখছেন? এর স্বামী এর চাইতে বড় বুজুর্গ। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকছে, ডাকার পর বলে আমি অন্যায় করেছি, তোমার স্ত্রীর দিকে হাত বাড়াইছি, আমি তওবা করলাম, আমি আর কখনো অন্যায় করব না, আমাকে আমার জন্য একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করো। আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, তো আল্লাহ তাআলা ওই জালেমকে আল্লাহ তাআলা সুস্থ করে দিয়েছে। কিতাবের ভিতরে আসছে জালেমের একটা কন্যা ছিল, যার নাম হাজার। বুখারী শরীফের ভিতরে আছে, নাম হচ্ছে হাজার। ইতিহাসের ভিতরে আসছে বিবি হাজেরা। বিবি হাজেরা বলে আপনি চাইলে আমার এই কন্যাকে বাদী হিসেবে নিতে চান, নিতে পারেন। বলে না না, আমার শরীয়তের ভিতরে কোনো হাদিয়া নাই, আমাকে দিলে বিবাহ দিতে হবে। কি দিতে হবে? বিবাহ দিতে হবে। ঠিক আছে, দিয়ে দিলাম, নিয়ে চলে গেছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, স্ত্রী কয়টা হয়েছে বলেন তো? ঠেলাঠেলির জায়গা হয়েছে কি হয় নাই? হ্যাঁ, 203 যখন একত্রিত হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম হাজেরার ঘরে সন্তান আল্লাহ তাআলা দান করছে, মক্কায় নিয়ে যা রাখছেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মেয়েদেরকে সাজায় না, নাকের ফুল দেয়, জানেন আপনারা? কান ফুল দেয়, নাক ফুল দেয়। ইতিহাস জানেন? হ্যাঁ, ইতিহাস আসবে ইনশাআল্লাহ। শুনবেন তো ইনশাআল্লাহ? ইতিহাস শুনবেন না? কারা কারা হাত তোলেন তো? ও হ্যাঁ, মাশাআল্লাহ। এখনো প্রায় 10টা পার হয় নাই তো, ওই জন্য দিমাগ এখনো ঠিক আছে নাকি? মাশাআল্লাহ। তাকবীর দাদা, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তেনার দ্বারা আল্লাহ পাক বাইতুল আকসা তৈরি করছেন, এইদিকে মক্কাতুল মুকাররমা বাইতুল্লাহ, এটাও আল্লাহ তাআলা তৈরি করছেন। ঠিক না বলেন? ইন্না আউওয়ালা বাইতু উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহ তাআলা একটা ঘর আল্লাহ তাআলা দুনিয়াতে নির্মাণ করছেন, যে ঘরের নাম হচ্ছে বাইতুল্লাহ। প্রথম ঘর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম বানাইছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের সময় এটা যখন ধ্বংস হয়ে গেছে, শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা আবার তৈরি করেছেন। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা আবার নতুন করে নির্মাণ করছেন। বাইতুল মুকাদ্দাস এটাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের তৈরি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্ক, দুটো মসজিদের সম্পর্ক আল্লাহ তাআলা মসজিদের সাথে রাখছে। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার পয়গম্বর, ওনার মাধ্যমে আল্লাহ তাআলা পাঠাবে মক্কা, এইজন্য মক্কা আগে আবাদ করছেন। কিন্তু বিবি সারা বলতেছে, মক্কা আবাদ করলা, আমার সন্তান ইসাকের জন্য কিছু করলা না। তখন বাইতুল মাকদিস আকসা তৈরি হয়েছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, লম্বা আলোচনায় যেতে চাই না। আল্লাহর পয়গম্বর যখন মেরাজ গেছে, আল্লাহর পয়গম্বর জান্নাত জাহান্নাম সবকিছু যখন দেখানো হয়েছে, আরশে আজিমের নিচে তাকায় দেখে একটা ফেরেশতাদের একটা ইবাদতগাহ, যার নাম হচ্ছে বাইতুল মামুর। নাম কি? বাইতুল মামুর, যেই জায়গার ভিতরে প্রত্যেকদিন 70,000 ফেরেশতা ওই বাইতুল মামুর চক্কর দেয়, সেখানে ইবাদত করে। যে একবারে 70,000 ফেরেশতা ইবাদত করে, চক্কর দেয়, যে কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর সুযোগ হয় না।
এই বাইতুল মামুরের বরাবর ডাইরেক্ট বরাবর আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা বাইতুল্লাহ রাখছেন। সুবহানাল্লাহ। কাবা বাইতুল্লাহ রাখছেন। ওই মামুর থেকে যদি একটা ঢেল ফালানো হয়, ঢেলটা ডাইরেক্ট কাবা বাইতুল্লাহর উপরে পড়ে। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রহমত নাজিল করে, এই রহমতটা সর্বপ্রথম বাইতুল মামুর থেকে বাইতুল্লাহর উপরে পড়ে। বাইতুল্লাহর উপরে পড়ার পর প্রত্যেকটা ইমাম, প্রত্যেকটা মসজিদের ইমামের উপরে সেই রহমতটা চলে যায়। প্রত্যেকটা ইমামের কাছ থেকে ডান দিকে আল্লাহর রহমত গুলো আগে ছুটতে থাকে। বলে আমি জান্নাতে গিয়ে দেখি ওই বাইতুল মামুর ওই মসজিদের সাথে ইব্রাহিম বাবা হেলান দিয়েছে। কোথায়? মসজিদের সাথে হেলান দিয়েছে। কারণ দুনিয়ার মসজিদের সাথে যেহেতু তার সম্পর্ক, এই জন্য আল্লাহ তাআলা আসমানে ওই যে বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে আসছে, এটা আমি দেখে আসছি। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বলেন তো দেখি মসজিদ কি একাই বানাইছিলেন না জোগালদারা একজন ছিল? وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যুগান্তর ছিলেন। এই জন্যই যারাই আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদেরকে জান্নাত দিয়া দিবে। মুসলমান ইমানদার আল্লাহর ঘর, ছোট্ট একটা উদাহরণ দিলে আপনাদের বুঝতে সহজ হবে। বাদশা হারুন রশিদ সে এলান দিয়েছে, আমি আমার দেশের ভিতরে একটা মসজিদ করতে চাই। এই মসজিদের ভিতরে তোমাদের কারো কোনো দান নিব না, আমি একা অর্থায়নে সুন্দর করে মসজিদ বানিয়ে দিতে চাই। যেমন আমাদের দেশে আমাদের সাবেক প্রধানমন্ত্রী 550 মসজিদ বানিয়েছিলেন। কথা বলেন না কেন? এখন অনেকে চিন্তা করতে হচ্ছে তাহলে তো আমাদের প্রধানমন্ত্রী জান্নাতি। কথা বলেন না কেন? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়েন, রাতের বেলা তাহাজ্জুদ করে, অথচ যখন গণভবনে দেখা গেছে তখন মদের বোতলও পাওয়া গেছে। কথা বলেন না কেন? মসজিদ বানিয়েছে একদিকে, অন্যদিক দিয়ে কেরামকে গুম হুম করছে, মানুষকে কচু কাটা করে হত্যা করেছে। কথা বলেন না কেন? এই জন্য হত্যার বিচারটা আগে হবে, জান্নাতের কথাটা তো পরে আসবে। ইব্রাহিম খলিলুল্লাহ যেটা বলতেছিলাম যে একা সে জান্নাত দান করবে, কি সমস্যা? এদিকে নজর, এদিকে নজর, এদিকে। বাচ্চা হারুন রশিদ বলে আমি একটা মসজিদ করতে চাই, ইয়াকুত মারজান দিয়ে আমি বানাবো, এখানে কারো অর্থ চলবে না। বাঙালি তো সাধারণ মানুষ, আলকাতরা পাইলেই চাদর দিয়ে ধরে। কথা বলেন না কেন? আলকাতরা পাইলেই চাদর দিয়ে ধরে, আর সেখানে ফিরি ফিরি এত সুন্দর একটা মডেল মসজিদ বানিয়ে দিবে, কারো কোনো কথা আছে? কারো কোনো কথা নাই। মসজিদের কাজ শুরু হয়ে গেছে। মসজিদের কাজ যখন কমপ্লিট হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার অনেক মানুষকে স্বপ্নের মাধ্যমে তার জান্নাতগুলো পরিদর্শন করাইছে। সুবহানাল্লাহ। রাতের বেলা যখন ঘুমাইতে গেছে, বাদশা হারুন রশিদ আল্লাহর ফেরেশতাগুলো স্বপ্নের ভিতর দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে মসজিদ বানিয়েছে, মসজিদ বানানোর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দেখাইছে, জান্নাত দিয়েছে, সেই জান্নাতটা দেখানোর জন্য নিয়ে গেছে। সুবহানাল্লাহ। স্বপ্নের ভিতরে যখন জান্নাতটা দেখতে গেছে, তাকায় দেখে মাশাআল্লাহ জান্নাতে গেটের সামনে লেখা আছে এই জান্নাতের বালাখানাটা হারুন রশিদের। এই বালাখানাটা দেওয়া হয়েছে কেন? দুনিয়াতে মসজিদ বানাইছে, এই জন্য এই বালাখানাটা বানানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন। জান্নাত সবকিছু দেখার পর বের হওয়ার পরে একবারে তার জান্নাতের বরাবর তাকায় দেখে সেম টু সেম আরেকটা জান্নাত। সুবহানাল্লাহ। অনেকে আছে না দোস্ত, তুই যেই কাপড় পরবি, যেই গেঞ্জি পাবি, আমার জন্য সেটা কিনবি। কথা বলেন না? তুমি যেই টুপি পরবা সেই টুপি আমার জন্য কিনবা। পারলো তেমন হয় দোস্ত, তুমি যেই বাড়িতে বিয়ে করবা শালি দেখে বিয়ে করো, একই বাড়িতে বিয়ে করো। কথা বলেন না কেন? তো হুবাহু জান্নাত যখন দেখছে, আল্লাহর বান্দা চিন্তা করতেছে, বাচ্চা হারুন রশিদ চিন্তা করতেছে, আল্লাহ বুঝে আমাকে বেশি মহব্বত করে জান্নাত দুইটা দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দা যখন জান্নাতের গেটে যাবে, ঢোকার জন্য যখন রেডি হয়ে গেছে, আল্লাহর ফেরেশতাগুলো ডাক দেয়, ও বাদশা, এই জান্নাত তোমার না, এই জান্নাতে ঢোকার অনুমতি তোমার নাই, এটা যার জান্নাত সেই ঢুকবে। বলে এটা আবার কার জান্নাত? বলে তোমার দুনিয়াতে যে মসজিদ বানিয়েছিল, ওই মসজিদের জুগারি একজন ছিল, তার নাম দেখো গেটের সামনে লেখা আছে, গেটের সামনে নাম লেখা আছে আহমদ বিন মুসা।
আহমদ বিন মুসার নামটা লেখা আছে। হঠাৎ করে আল্লাহর গোলামের স্বপ্ন ভেঙে গেছে। ও মুসলমান ইমামদা, আল্লাহর গোলাম একটু দিলটা নরম করে দেন। আল্লাহর গোলাম সকালবেলা ঘুম ভাঙার পর এবার তথ্য তালাশ করার জন্য বের হয়ে গেছে। যত প্রকার মিস্ত্রি জোগাড়দার যারা ছিল সকলকে দাওয়াত করছে, সুন্দর খাবারের ব্যবস্থা করছে। খাবার দাবার যখন সবকিছু শেষ হয়ে গেছে, এবার ডাক দিয়ে বলতেছে, তোমাদের ভিতরে আহমদ নামে কোন ব্যক্তি আছে নাকি? একজন ব্যক্তি হাত তুলে বলতেছে, বাদশা আমার নাম আহমদ। বলে, এদিকে আসো, আমি তোমার সম্পর্কে একটু জানতে চাই, তুমি আমাকে একটু বলো তোমার গোপন কোনো আমল আছে কিনা, গোপন আমলের খবর আমাকে আগে বলো। বলে, তেমন কোনো গোপন আমার আমল নাই। বলে, না না, গোপন কোনো আমল তোমার আছে। আমি আল্লাহ তাআলার জান্নাতে, স্বপ্নের ভিতরে আল্লাহ তাআলার জান্নাত দেখেছি, হুবহু সেম জান্নাত আল্লাহ তাআলা তোমাকে দান করছে। কোন আমলের কারণে তুমি জান্নাত পাইছো আরে বলতে হবে। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম আহমদ বিন মুসা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, বাদশা আপনি আলান করেছেন সুন্দর একটা, আপনার জানা সুন্দর একটা মসজিদ আপনি নির্মাণ করবেন, এখানে কারো কোনো অর্থ আপনি নেবেন না, কিন্তু আমার বাবার ভিটাতে আমি একটা কূপ খনন করার সময় এই কুয়ার ভিতরে তিন চারটা ইয়াকুত মারজানের পাথর আমি পেয়েছিলাম। এত দামি পাথরগুলো আমি ঘরের ভিতরে সংরক্ষণ করেছি, কখনো নষ্ট করি নাই। আমি খেয়াল করে দেখলাম ওই রংগুলো, ওই রঙের ইয়াকুত মারজানের পাথরগুলো আপনার মসজিদে ব্যবহার হয়। এই দুই চারটা পাথর মানুষের সামনে নারায়ে তাকবীর দিয়া দেব, এটা তো আমার বৈধ হবে না। প্রথমেই তো আপনি নিষেধ করেছেন। এই জন্য রাতের বেলায় ওই আমার ব্যাগের ভিতরে করে রাতের বেলায় তিন চারটা পাথর আপনার অনেকগুলো পাথরের সাথে মিলাই দিয়ে আমি আমার মালিককে ডাক দেব, যে রব্বিল কাবা ওয়া কাবার মালিক আল্লাহ, একটু মহব্বতে ডাক দেন আল্লাহ, দুই হাত করে মহব্বতে ডাক দেন আল্লাহ, আর জোরে মহব্বতে ডাক দেন আল্লাহ। আল্লাহর বান্দা ডাক দে, দাও মালিক, বাচ্চা দান করেছে, কোনো অর্থ কারো কাছ থেকে নেবে না, আমার তো সম্পদ নেই, কোনো কিছু নাই। তিনটা পাথর এখানে ছিল, আল্লাহ আমার যতটুকু ছিল আমি গোপনে এটা দিয়ে দিলাম। হাসরের ময়দানে মসজিদ তৈরি করনেওয়ালাকে যেমন জান্নাত দান করো, ওই কাতারে আমার নামটা তুমি উঠায় দিও। হয়তো বা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন, এই কবুলের বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করেছে। তাহলে আপনারা কি চান আল্লাহ তাআলা জান্নাতে যাইতে চান? আপনারা আল্লাহ পয়গম্বর বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে আল্লাহর কোন বান্দা যখন দুনিয়াতে মসজিদ বানায়, তো আমার আল্লাহ তাআলা ওই বান্দার জন্য আখিরাতে জান্নাত বানায় দেয়। তাহলে আর দেরি নাই, আপনাদের মনটা আর করিয়েন না কষ্ট। এতগুলো মানুষ আছেন জান্নাতে যাইতে চান, আল্লাহ তাআলা জান্নাতে যাইতে চান, আল্লাহর ঘরের মসজিদের জন্য টাকা দিবেন 10,000 করে, লোক চাই মাত্র 10টা। কয়টা লোক চাইছি? 10টা। আমার পরে দেখেন, আমি বুঝি আপনাদের চেহারার দিকে আমি বুঝতেছি আপনারা কি চাচ্ছেন, কিন্তু আমার পরে আমার চাইতে সুরক্ষিত কণ্ঠে অত্যন্ত মধুর আলোচনা করেন আমার আতিকি ভাই। আসছে ইনশাল্লাহ। আমি মাত্র আসছি, ওই যে বিরিয়ানি খাওয়ার আগে একটু সালাম